রিসালাত দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি তুছো চোরে দেখবো পয়গম্বর বলেন নারে তাকবীর সবাই জবান খুলে একটা পরীক্ষা হয়ে যাক জোরে কোন মারহাবা এক সময় বাজান পৃথিবীর জমিনে ইলেকট্রনিক্স কোনো পাওয়ার থাকবে না রাইফেলের পাওয়ার থাকবে না বোমার কোনো পাওয়ার থাকবে না তখন মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনির ইয়া রাসূলুল্লাহ ধ্বনির পাওয়ার বেড়ে যাবে তখন ইহুদি নাসারা খ্রিস্টানরা পাওয়ার করা জায়গা পাবে না ডান হাত তুলে ঠিক হবে এটা পরীক্ষা হয়ে যাক পরীক্ষা দিতে রাজি আছেন আপনারা আমি যখন বলবো নারায়ে তাকবীর আগে বলবেন আল্লাহু আকবার জোরে কোন মারহাবা এক্ষুনি ফারুক আজম ঢুকতেছি ফারুক আজম কেমন ছিলেন কেমন সাহাবী ছিলেন জোরে কোন মারহাবা আপনারা চুপ থাকেন আগে আপনারা বলবেন নারায়ে তাকবীর মারহাবা জোরে কোন মারহাবা ঈমানে জজবা আছে কথা কোন ঠিক কি না আপনারা চুপ থাকবেন আপনারা বলবেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সবাই একসাথে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি দু চোখ জোড়ে দেখব পয়গম্বর বলেন নারায়ে তাকবীর বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি আপনাদেরকে বলতেছিলাম নবী সাহাবীর কথা জোরে কোন মারহাবা মুসআব ইবনে উমাইর বাজান আমার নবীরে মহব্বত করে জান্নাতি হয়ে গেছে মুসআব ইবনে উমাইর বাজান আমার নবীকে ভালোবেসে বাজান আমার নবীর জন্য কুরবান হয়ে জান্নাতি হয়ে গেছে এখন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন ফারুক আযম নবীর জন্য কেমন প্রেমিক ছিলেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন একদিন আমার নবী বাজান হাদিসে মুবারাকা একদিন আমার দয়াল নবী মায়ার নবী ফারুক আযমের হাতটা ধরলেন ডাক দিয়া কয় ওমর রে ওমর তুমি আমারে কেমন ভালোবাসো জোরে কোন মারহাবা ওই ওমর তুমি আমারে কেমন ভালোবাসো তুমি কি একটু বলতে পারবে নি ফারুক আযম ডাক দিয়া কয় নবী গো আমি আপনাকে আমার স্ত্রী পুত্র আমার ধন সম্পত্তি আমার বাবা মার চাইতে আমার ফেমাসের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি আমার নবী ডাক দেয়া কয় ওমর রে হে ওমর তুমি এখনো ঈমানদার হতে পারো নাই ফারুক আযম ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন আমি এখনো ঈমানদার হতে পারি নাই নবী গো জানেন নি আমি আপনাকে কত ভালোবাসি নবী গো শুধু আমার সন্তান নয় নবী গো শুধু আমার ধন সম্পত্তি নয় আমার পরিচয় নয় নবী গো আমি আপনাকে জানে চাইতে ভালোবাসি বন্ধুকে জবানটা খুলে কোন মারহাবা আমার নবী ডাক দেয়া কয় ওমর ওরে ওমর তুমি যেহেতু আমি নবীকে জানার চাইতে ভালোবাসো তুমি এখন ঈমানদার জোরে কোন মারহাবা ওই ফারুক আযম বাজানে কেমন খলিফা ছিলেন কেমন শাসক ছিলেন বাজান আজকে তো বাজান শাসকরা মানুষদের খবর নিতে চায় না ফারুক আযম কেমন শাসক ছিলেন বাজান জানেননি এরে বাজান রে শয়তান ফারুক আযমকে ভয় পাইতো ওই ফারুক আযম বাজান যখন শাসক ছিলেন একদিন রাতে বাজান প্রজাদের খবর নেওয়ার জন্য একদিন রাতে বাজান মানুষদের খবর নেওয়ার জন্য উনি ওনার সেনাপতিকে নিয়ে বাজান উনি বের হয়ে গেলেন রাতের গভীরে বের হওয়ার পরে বাজান বের হওয়ার পরে এরে বাজান একটা ঘরের মিঠি মিঠি আলো জ্বলে বাজান তার প্রজাদের একটা ঘরের মধ্যে মিঠি মিঠি আলো জ্বলে ফারুক আযম ডাক দিয়া কয় সেনাপতি রে ও সেনাপতি এত রাতে এই ঘরের মধ্যে কেন আগুন জ্বলে
করে। এখন দেখেন কয় হুজুর আমি জানি না, ও বাদশা আমি জানি না, ও আমিরুল মুমিনিন আমি জানি না। তাহলে চলো আমরা একটু দেখে আসি। এর বাজান যখন ওই ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে দেখতেছে বাজান একটা মেয়ে আর মায়ের সাথে ঝগড়া। মা ডাক দেয়া, তো সন্তান, ও সন্তান রে, তুমি এক্ষুনি এই দুধের মধ্যে পানি মিশাও, এক্ষুনি তুমি এই দুধের মধ্যে পানি মিশাও। ওই মেয়ে ডাক দেয়া কয়, মা গো মা, আমি যদি পানি মিশাই তাহলে তো গোয়েন্দারা বুঝতে পারবে, গোয়েন্দা গিয়ে ফারুকে আজমকে জানিয়ে দিবে, ফারুকে আজম তো শুনে ফেলবে। মা ডাক দেয়া কয়, মেরে ও সন্তান, সন্তান শোনো শোনো, ফারুকে আজম কোত্থেকে আসবে? ফারুকে আজম তো এত রাতে গভীর ঘুমে। মেয়ে ডাক দেয়া কয়, মা গো মা, ফারুকে আজম যদিও না জানে, ফারুকে আজমের খোদা আমাদেরকে দেখতেছে। প্রত্যেকে জবানটা খুলে কান মারহাবা। এখন দেখেন বাজান, আমাদের দেশের মধ্যে কিছু ব্যবসায়ী আছে বাজান রে, ব্যবসার মধ্যে ভেজাল দেয়নি। কথা 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 বাজান, বাজান রে ওজনে কম দে, আছে না নাই বাজান, ওজনে কম দে, দুধের মধ্যে পানি মিশায়া দেয়। মা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, ফারুকে আজম কোত্থেকে দেখবে? এত গভীর রাতে ফারুকে আজম তো দেখে না। মেয়ে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, যদিও ফারুকে আজম দেখে না, ফারুকে আজমের খোদা দেখে। বলেন তো আমাদেরকে দেখে কে? ডান হাতুরে কোন কে? আমাদের দেখে আল্লাহ। এখন দেখেন মেয়ের কথা শুই না, মা কয় দেও, আমি দিতে পারবো না। ফারুকে আজম আশ্চর্য হয়ে গেলেন, কি আমার রাজ্যের মধ্যে এত ইমানদার মেয়ে আমি তো আর জীবনেও দেখি নাই, আমি নাই, তারপর আমার খোদাকে ভয় করে। বাজান দিয়ে সেনাপতিকে বলল, সেনাপতি রে, ও সেনাপতি, তুমি আগামীকাল তাদেরকে তলব করবা। এখন দেখেন সকালে যখন হলো বাজান, সকাল যখন হয়ে গেল, এবার সেনাপতি তাদের ঘরের মধ্যে আসলো, ডাক দিয়া কয়, আপনাদের দুইজনকে আমিরুল মুমিনিন দেখেছে। মায়ের অন্তরে বাজান কাঁপুনি শুরু হয়ে গেছে, তার শরীর কাঁপুনি শুরু হয়ে গেছে। কোন? ফারুকে আজম বাজান, যিনি বাজান তার সন্তানকে বাজান বিচার করতে গিয়ে 100 বেতলাঘাত দিয়েছেন বাজান। শয়তান যার থেকে বাজান পলায়ন করে ওই ফারুকে আজম তাদেরকে বাজান তলব করেছে। এবার মা মেয়ে বাজান আমার বাজান ফারুকে আজমের কাছে চলে গেল, আমিরুল মুমিনিনের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, ও হুজুর শুনেন, আপনি আমাদেরকে কেন তলব করেছেন? আমি তলব করেছি আপনার মেয়ের সাথে আমার সন্তানের বিবাহ দেওয়ার জন্য। জবানটা খুলে কোন মারহাবা। ইনি বাজান রে, মাথা আশ্চর্য হয়ে গেছে, উনি মনে করেছি বিচার করবে, এখন দেখি সন্তানের সাথে বিবাহ। কেন কথাটা বললাম বাজান, ফারুকে আজম ন্যায় বিচারক ছিলেন বাজান, ফারুকে আজম ন্যায় বিচার করতেন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, মদিনা থেকে বাজান 350 কিলোমিটার দূরে একজন যুবকের বাড়ি বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম। দেখেন ফারুকে আজম কেমন ন্যায় বিচারক, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আনকমন একটা কথা আপনাদেরকে বলে যাই বাজান, ফারুকে আজমের সম্মান তো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়ে দিয়েছেন জানেননি? যিনি বাজান দুনিয়ার লোক করে নাই, শাসক হয়েও বাজান ওই খেজুর গাছের পাতার ছাউনের মধ্যে ঘুমাতো বাজান, মসজিদে নবীর বারান্দার মধ্যে ঘুমাতো। আজকে তো শাসক হলে বাজান শোষক হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। ফারুকে আজমের আদর্শ থেকে যদি কোন শাসক যদি বাজান আদর্শ নিতে পারে, আমাদের দেশের মধ্যে আর কোন গরিব মানুষ থাকবে না। ঠিক না? দেখে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ফারুকে আজম মসজিদ নবীর বারান্দার মধ্যে ঘুমাতো। ওই ফারুকে আজম বাজান রে আল্লাহকে অনেক ভয় করত, ন্যায় বিচার করতো বাজান, অন্যায় বিচার করতো না। আমাদের সমাজের মধ্যে এমনও বিচারক আছে বাজান, ডান হাতে টাকা নিয়ে বলতেছে মাজলুম জলেম হয়ে গেছে, আর বাজান রে জলেমকে মাজলুম বানায়া দিছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না বাজান। কত মানুষের জায়গা বাজান হায়গায় টাকা নিয়া ইরে বাজান রে মানুষের জায়গা হরণ করে নিয়েছে। ও বাজান একটু
চুকি অন্তরে আল্লাহর ভয় নাই, ওই ফারুক আজমের মতো হওয়া যায় না, নবীর সাহাবায়ে কেরামের মতো হওয়া যায় না। দেখেন ফারুক আজম বাজান কেমন বিচারক ছিলেন, আমিরুল মুমিনিন কেমন বিচারক ছিলেন। ওই লোকটা বাজান, ওই যুবক বাজান মদিনা থেকে 350 কিলোমিটার দূরে বাড়ি। আমি নগণ্য গোলাম বাজান, 1 বছর আগে আমার দয়াল নবীর রওজা মুবারকে গিয়েছি বাজান। দুনিয়ার মধ্যে নবীর শান হাদিসে পড়ি, দুনিয়ার মধ্যে বাজান নবীর শান কোরআনে পড়ি বাজান। অনেকে কয় আমার নবী নাকি আমাদের মতো, আমার দয়াল নবী মায়ার নবী নাকি পচা গলা। আচ্ছা কোন তো আমার নবী কি আমাদের মতো? ডান হাত রেখে আমাদের মতো বাজান। দেখেন নবীকে আমার মতো জানুনি। আমি যখন মদিনা শরীফ গেলাম, মদিনা শরীফ যাওয়ার পরে আমি যখন বাজান 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, আমি যখন নবীর রওজার দিকে তাকাইলাম, খোদা কি কসম, অনেকে কয় ইটালি সুন্দর, অনেকে বলে বাজান নিকলি সুন্দর, অনেকে বলে মিঠামইন সুন্দর, অনেকে বলে কাশ্মীর সুন্দর, অনেকে বলে দুবাই সুন্দর, অনেকে বলে বাজান যে আমেরিকা সুন্দর, অনেকে বলে বাজান যে কক্সবাজার সুন্দর। আমি রাই আঞ্জালি কইলাম, যদি কোন নবীর প্রেমিক আমার নবীর রওজা দেখে, আমি বলবো আমার নবীর রওজাই বেশি সুন্দর। ঠিক না দেখে আমার দয়াল নবী মায়ার নবীর বাজান ওই রওজা মুবারকে বেশি সুন্দর বাজান। জোরে কোন মারহাবা। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? সব হাত তুলে। ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কেন হইলা না? সবাই কোন হাত কোন না। ও মায়ার গো তুমি প্রেম শিখায়া কেন রইলা না? জোরে কোন মারহাবা। বাজান আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? একটু মহব্বত নিয়ে বসে যান। ফারুক আজম মদিনায়, আল্লাহু আকবার কোন। ফারুক আজম মদিনায়, ফারুক আজম অর্ধ পৃথিবীর শাসক। এর বাজান রে ঘুমায় কথায় জানেননি, ওই খেজুর গাছের ছাউনের মধ্যে মসজিদে নবীর বাজান বারান্দার মধ্যে হঠাৎ করে শোনা যায়, আমি কিতাবের মধ্যে পেলাম ফারুক আজমের জামানায় 350 কিলোমিটার দূরে একজন যুবকের বাড়ি। ওই যুবক নিয়োগ করেছে, কি নিয়োগ করছে জানেননি? ও যুবক ভাই শুনেন, দেখেন এই যুবক দেখেন নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য 350 কিলোমিটার থেকে দুবাজান্ডে রওনা হয়ে গেছে। ফারুক আজমের পিছনে নামাজ পড়বে। কোন জায়গার মধ্যে নামাজ পড়বে? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যেখানে বাজান 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বাজান রে কেন রে নিকলির জমিন থেকে মানুষ হজে যায়? কেন রে বাজান মিঠামইনের জমিন থেকে মানুষ উমরা হজ করে? কাবা শরীফে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এ বাজান রে মসজিদে নববীতে বাজান নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। আর বাজান ওই যে ফিলিস্তিন, কোন ফিলিস্তিন জানেননি? যে ফিলিস্তিনে বাজান বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যে ফিলিস্তিনে মুসলমান গুলিবিদ্ধ, যে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, যে ফিলিস্তিনের বাজান অন্যায় ভাবে বাজান শিশু বাচ্চাদের বাজান গুলি করে মেরে ফেলা হচ্ছে। আমি দেখলাম ফেসবুকের মধ্যে বাজান উপর থেকে বোমা ফেলে বাজান, বিমান থেকে বোমা ফেলে বাজান 10 তলা বিল্ডিং দোষে দিচ্ছে। যদি বলা হতো কিশোরগঞ্জের মানুষ ও নিকলির মানুষ, তোমাদেরকে বিমানে করে ওই ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে। বাজান খোদা কি কসম, আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য বাজার বিলিয়ে দিতাম। তার হাত রক্ষণ ঠিক না
বাজান আমাদের তো তৌফিক নাই, আমরা এই জন্য দোয়া করব বাজান। কেন কথাটা বললাম বাজান, ওই বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে, ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে বাজান রে 25,000 রাকাতের সওয়াব। এখন দেখেন ফারুকে আজম মদিনায় বাজান, উনি অর্ধ পৃথিবীর শাসক বাজান, উনি খলিফা হয়ে আছেন। ওনার পিছনে নামাজ পড়ার জন্য, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য এরে বাজান রে 350 কিলোমিটার দূরে, মদিনা থেকে 350 কিলোমিটার দূরে একটা গ্রাম থেকে একটা যুবক রওনা হয়ে গেছে, ঘোড়া নিয়ে রওনা হয়ে গেছে। যেতে 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 এরে বাজান রে মরুভূমির প্রান্তর, কোনো গাছপালা দেখা যায় না, কোনো নদী দেখা যায় না, কোনো মানুষ নাই, ধো ধো মরুভূমি বাজান। ওই যুবক আল্লাহর জিকির করতে 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 বাজান মদিনার প্রায় অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছে। হঠাৎ করে যুবকের ক্ষুধা লেগে গেছে। যুবক একটা খেজুর বাগানে বাজান ঢুকলো, ঢুকার পরে যুবকটা খেজুর খেয়ে বাজান একটু বিশ্রাম নিল। তার ঘোড়াটা একটা রশি দিয়া বাজান খেজুর গাছের সাথে বেঁধে রাখলো। দুনিয়ার মানুষেরা ওই যুবকের গুড়া ইরে বাজান রে রশি ছিঁড়ে নতুন যে চারাগুলো ছিল, খেজুর গাছের চারা ছিল, ওই বাগানের মালিক বাজান একজন বৃদ্ধ লোক, ওই বৃদ্ধ লোকটা দাঁড়ায় আছে। হঠাৎ করে দেখে একটা ঘোড়া তার নতুন চারাগুলো ধ্বংস করে দিয়েছে। ওই বৃদ্ধ লোকটা বাজান বড় একটা পাথর নিয়ে যখন ওই ঘোড়ার গায়ের মধ্যে আঘাত করলো, ওই ঘোড়ার বাজান রে মাথার মধ্যে আঘাত করলো, ঘোড়াটার সাথে সাথে মরে গেল। একটা চিৎকার দিয়ে বাজান ঘোড়াটা মারা গেল। এখন যুবকের বাজান চোখটা খুললো। যুবক কয়, আমার ঘোড়া কোথায়, আমার বাহন কোথায়, আমি একটু দেখতে চাই। এখন দেখে বাজান বাহনটা মরে পড়ে আছে। বৃদ্ধ লোকটা পাশে বসে বসে কান্দে, ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর, হুজুর গো, হুজুর গো, আপনি কি দেখছেননি আমার ঘোড়াটা কেমনে মারা গেছে? ওই বৃদ্ধ লোকটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছি। বাজান রে আজকে মানুষকে খুন করে বাজান ওই খুনিকে এখনো শনাক্ত করতে পারে না। কথা কয় কথা কয় বাজান রে ঝগড়া লাগায়া দেয়, মানুষটা চলে যায়, তাকে আর ধরা যায় না। দেখেন ওই লোকটা ঘোড়াকে মেরে ওই ঘোড়ার পাশে বসে বসে কান্না করতেছে। কত ইমানদার মানুষ দেখেন। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর আপনি কি জানেননি আমার ঘোড়াটাকে কে মেরেছে? বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, যুবক আমি তোমার ঘোড়াটাকে মেরে ফেলেছি। তোমার ঘোড়া আমার নতুন চারাকে ধ্বংস করে দিয়েছে। আমি তো একটা ঢিলা নিক্ষেপ করেছি, এখন দেখি তোমার ঘোড়া মরে গেছে। ওই যুবকের ঘাড়ের মধ্যে বাজান শয়তান চাপলো। যখন শয়তান চাপলো যুবকের বাজান মাথাটা গরম হয়ে গেল। ওই যুবকটা বাজান তাকে বাজান বাজান সাথে সাথে বাজান লাথি মেরে তাকে ঘুষি মেরে বাজান ওই বৃদ্ধ লোকটাকে মেরে ফেলছে। বাজান ওই বৃদ্ধ লোকটাও মরে গেছে। বাজান রে এরে বাজান ঘোড়াটাও মরে গেছে। এখন যুবক আফসোস করে, শয়তান চলে গেছে। যুবকের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। যুবক ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমি তো বড় অপরাধ করে ফেলেছি। আমি একটা নিষ্পাপ লোককে মেরে ফেলেছি। আল্লাহ আল্লাহ আমি কি করবো আল্লাহ, আমি বুঝতে পারি নাই। আল্লাহ আমি একটা মানুষকে খুন করে ফেলেছি। আল্লাহ আল্লাহ গো, সে আমার বাহনটাকে খুন করেছে। আল্লাহ আমি কি করবো আমি বুঝতে পারি না। আল্লাহ রাগের মাথায় লোকটাকে মেরে ফেললাম। যুবক আফসোস করে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ তুমি কি আমাকে মাফ করবানি? ওই যুবক কান্না করতেছি। হঠাৎ করে বাজান ওই বাগানের মালিকের দুইটা সন্তান হাজির। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইরে বাজান রে ওই বাগান বৃদ্ধ বাজান বৃদ্ধ লোকটার দুইজন সন্তান হাজির। ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর আপনি কি বলতে পারবেননি আমার আব্বা জান কোথায়, আমার বাবা জান কোথায়, আপনি কি একটু বলতে পারবেননি? এই কথা বলার পরে বলতেছি, আমাকে মাফ করবেন ভাই, আমি আপনার বাবাকে খুন করে ফেলছি। কি কোন আপনি কেমন আমার বাবারে খুন করলেন? আমি জানি না, আমি শয়তানের বশবর্তী হয়ে আমি রাগের মাথায় আমার আপনাদের বাবা
কাউকে মেরে ফেলেছি। আজকে অধিকাংশ সংসার বাজান রাগের কারণে ভেঙে যায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠি? অধিকাংশ সংসার বাজান রাগের কারণে ভেঙে যায়। এই রাগটা আসে কোত্থেকে জানেননি? ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আমি হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি এই রাগটাকে যে কন্ট্রোল করতে পেরেছে বাজান, দুনিয়ার মধ্যে সে বাজান তত বেশি সফলতা কামনা করেছে বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ফারুকে আজম এখনো বাজান মদিনায়, ওই যুবকটা এখনো পথে, ওই যুবকটা আফসোস করতেছে। ও ভাইজান, ভাইজান আপনারা আমাকে মদিনা শরীফ নিয়ে যান, আমি মদিনা শরীফ চলে যাব। ফারুকে আজম আমার বিচার করবে। প্রত্যেকে জবান তখন কান মারহাবা। আপনারা আমাকে ফাঁসি দিয়ে দেন, কোনো সমস্যা নাই, তবে আমাকে আগে মদিনা শরীফ নিয়ে যান। ইল বাজান রে, ওই বৃদ্ধ লোকের দুই সন্তান ওই লোকটাকে বাজান টেনে 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 বাজান ওই যুবকটাকে টেনে টেনে ফারুকে আজমের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বাজান রে, যুবকের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কেন পানি পড়তেছে জানেননি? তার তো আখেরাত বরবাদ হয়ে গেছে। মনে রাখবেন, আখেরাতে যদি আপনি নবীর প্রেম নিয়ে যাইতে পারেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। ঠিক না? এই জন্য বলে আখেরাতে কি দেখাবো, নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। মারহাবা কর। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। সকলের সাথে হাত তুলে কর। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, আমার দয়াল নবীজি, আমার মায়া, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? এখনো বাজান বিচার শুরু হয় নাই। ফারুকে আজমের বাজান দরবারের মধ্যে যুবককে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এই সন্তান দুইজন ফারুকে আজমকে ডাক দেয়া কয়, ডাক দেয়া এই লোকটা আমাদের আব্বা জানকি হাত দিয়ে মেরে ফেলেছে, আপনি এক্ষণে শাস্তি দিন। ফারুকে আজম ডাক দিয়া কয়, যুবক তুমি কোথাকার যুবক? আমার বাড়ি হলো মদিনা থেকে 350 কিলোমিটার দূরে। আমি চেয়েছিলাম ও আমিরুল মুমিনিন আপনার পিছনে নামাজ পড়বো, হঠাৎ করে সাডেনলি আমি দেখলাম এখানে একটা ঘটনা ঘটে গেছে। হুজুর আমি জানি না কেমনে ঘটছে হুজুর। আজকে দেখবেন আমাদের সমাজের মানুষ মারামারি লাগে, কেন লাগে তারা জানে না, এই পক্ষ জানে না, এই পক্ষ জানে না। বাজানলে পরে যখন মারা যায় তখন আফসোস করে বাজান, এটাই হলো কিয়ামতের আলামত। অনেক মানুষ কয় আমার আবেগে কাজ কাজ করছে, বিবেকে কাজ করে নাই। বাজান এটাই হলো কিয়ামতের আলামত। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যুবক ডাক দিয়া কয়, ও হুজুর আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক আমি তোমাকে এক্ষুনি ফাঁসির কাছে ঝুলাবো। মৃত্যুর পূর্বে তুমি কি চাও, তোমার খায়েশটা আমাকে বলো। ওই যুবক ডাক দিয়া কয়, ফারুকে আজম ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আপনি কি আমাকে পারমিশন দিবেননি একটু আমি আমার বাড়ির মধ্যে যাব? ও আমিরুল মুমিনিন আপনি কি আমাকে একটু পারমিশন
পারমিশন দিবেননি, অনুমতি দিবেননি। 350 কিলোমিটার দূরে আমার বাড়ি, আমি আমার বাড়ির মধ্যে যাব, আমি আবার ফিরে আসব। তখন আমিরুল মুমিনিন ডাক দেয়া, যুবক রে, তুমি কেন যাইবা? তুমি বাড়ির মধ্যে কেন যাইবা? ওই যুবকের চোখ বেয়ে বাজান টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, হুজুর ও হুজুর, হুজুর গো, হুজুর গো, হুজুর গো, জানেননি আমার বাড়ির মধ্যে একজন ইয়াহুদি মানুষ আছে। ওই ইয়াহুদি মানুষ আমার কাছে টাকা পায়, আমার কাছে ঋণ পায়। হুজুর গো, আমি মুসলমান হয়ে যদি ঋণ শোধ না করতে পেরে যদি মারা যাই, আল্লাহর কাঠ করায় কি জবাব দিব? প্রত্যেকে জবাবটা খুলে করে আল্লাহু আকবার, দুই হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে বাজান রে, আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে বাজান, ঋণ না দিয়ে বাজান দুনিয়া থেকে বাজান কবরে চলে গেছে। ওই কবরে চলে গেছে, কবরে কিন্তু বাজান জাহান্নামের আগুনে আছি। একটু মহব্বত নিয়ে বসে যা, তোমার জিম্মাদারি কে নেবে? যুবক ডাক দিয়া কয়, হুজুর ও আমিরুল মুমিনিন, আমি আমার আব্বা আম্মা থেকে ওই যে দুধের মাপ নিয়ে আসবো, হুজুর আমাকে একটু সুযোগ দেন। ফারুক আজম ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, 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 তুমি যে যাইবা তোমার একজন জিম্মাদারি কে দিবে? তুমি যদি চলে যাও, তুমি তো নাও আসতে পারো। হাত তুলে কোন ঠিক না বেঠে? ফারুক আজম ডাক দিয়া কয়, ও যুবক, যুবক রে, তুমি যে এখন চলে যাইবা, তুমি তো নাও আসতে পারো। এখন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কে, হুজুর এই মদিনার মধ্যে তো আমার বাবাও নাই, আমার মাও নাই, হুজুর আমার আব্বা আম্মা হলো আমার বাড়িতে। জানেননি আমি রায়হান জালি আজকে বাজান এই মোহরকোনার জমিনে, নিকলির জমিনে বাজান কথা বলতে পারছি একমাত্র আমার আব্বা আম্মার দোয়ায় বাজান। আব্বা আম্মার খেদমত করলে কেমন লাভ জানেননি বাজান? দুনিয়ার মধ্যে 3টা জিনিস নগদ পাওয়া যায়। জোরে কোন আমার হওয়া, দুনিয়ার মধ্যে 3টা জিনিস নগদ পাওয়া যায় আব্বা আম্মার খেদমত করলে। আমি রায়হান জালালি পরীক্ষিত বাজান। এখন আপনারা কি সে 3টা জিনিস জানতে চাননি বাজান? কি পাবেন আব্বা আম্মার খেদমত করলে জানেননি? 3টা জিনিস নগদ দুনিয়ার মধ্যে পাবেন, কোনো বাকি নয় বাজান। 3টা জিনিস নগদ পেয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতি, ও উম্মত শুনো শুনো, ও মোহরকোনার উম্মত, ও নিকলির উম্মত, যদি কোন ব্যক্তি আমার উম্মতের মধ্যে আব্বা আম্মার খেদমত করে, আল্লাহ তাআলা তার রিজিকটা বাড়ায়া দিব। প্রত্যেকে জবাব দেখো মারহাবা। দুনিয়ার মধ্যে তার রিজিকের অভাব হবে না, 1 নাম্বার বাজান। 2 নাম্বার হলো আমার নবীকে উম্মত রে, তার সম্মানের অভাব হবে না, দুনিয়ার মধ্যে অসম্মানী হবে না। 3 নাম্বার হলো বাজান রে, 3 নাম্বার কি জানেননি? আপনি যখন দুনিয়া থেকে কবরস্থ হয়ে যাইবেন, তখন আপনি জাহান্নামী নয়, আপনি জান্নাতি হইয়া কবরে যাবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওরে তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বুঝেছি দয়াল, ও দয়াল, কেউ মনে রাখবে না বাবা, কেউ মনে রাখবে না। চিনি আমায় রাখবেন মন, চিনি আমায় রাখবেন মন, সে সাহে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। জোরে কোন মারহাবা। বাজান রে, ও যুবক ভাই,
এখন দেখেন ফারুকে আজম ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি যে মদিনা শরীফ থেকে 350 কিলোমিটার পাড়ি দেবা, তুমি তো নাও আসতে পারো। আমি তো এখন জারি করে দিয়েছি তোমার ফাঁসি হবে। তুমি যদি না আসো তোমার জিম্মাদারি কে হবে? এই মদিনা শরীফ তোমার আত্মীয় আসেনি। ডাক দিয়া কয়, বুজুর্গ, এই মদিনা শরীফ আমার কোনো বাবা নাই, এই মদিনা শরীফ আমার কোনো মা নাই, এই মদিনা শরীফ আমার কোনো আত্মীয় নাই। হুজুর, আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন। খোদা কি কসম, ওই মজলিস থেকে নবীর একজন সাহাবী দাঁড়াইয়া গেল, যার নাম হলো আবু যর গিফারি। প্রত্যেকে জবাবটা খুলে কন্যা আবু যর গিফারি দাঁড়াইয়া গেল, ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন তার জিম্মাদারি নাই, তার জামিনদার নাই? আমি নবীর সাহাবী কইলাম, আমি এই ভাইয়ের জিম্মাদারি নিব। জোরে কয় না মারহাবা। আমি এই ভাইয়ের জিম্মাদারি নিব। এখন দেখেন ফারুক আজম, আপনি বুঝে শুনে কথা বলবেন। যদি লোকটা এখানে না আসে, আমি এখন শর্ত দিব, যদি না আসি তাহলে কিন্তু আমি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। কোন সাহাবী জানেননি? যাকে আসমানের ফেরেশতারাও চিনে। জোরে করে মারহাবা। কোন আবু যর গিফারি? যে আবু যর গিফারি কে আসমানের ফেরেশতা চিনে, কে জানেননি? একদিন তিনি বাজান চাদর মুড়ি আমার নবীর সামনে বসা, জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আবু যর গিফারি না? আমার নবী কয়, জিব্রাইল কেমনে ছিলা? ও নবী গো, জানেননি আমি কেমনে চিনেছি? শুধু যে আমি জিব্রাইল চিনি তা না, আসমানের সকল ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনে। প্রত্যেকে জবানটা খুলে মারহাবা। এই সাহাবী তো আপনার খেদমত করতে করতে দুনিয়ার মধ্যে জান্নাতি হয়ে গেছে। এখন আবু যর গিফারি দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন তাকায় আছে। আপনি কি জানেন না, সে যদি না আসে তাহলে আমি আপনাকে জনসম্মুখে কতল করব। দেখেন কেমন ন্যায় বিচারক বাজান, কেমন শাসক। দেখেন নবী সাহাবীকেও ছাড়ে না। ডাক দিয়া কয়, হুজুর, আমিরুল মুমিনিন, ঠিক আছে, এই যুবক যদি না আসে কখন আসবে আপনি বলে দেন। 1 মাস পরে প্রথম জুমাতে সে এখানে উপস্থিত হবে, এই জুমার নামাজটা পড়বে বাজান রে। এই কথা বলার পরে এখন দেখেন যুবকটা চলে গেল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ বাজান রে, জুমা চলে আসলো, জুমাবার চলে আসলো। যখন জুমাবার চলে এসেছে তখন বাজান মুয়াজ্জিন আযান দেয়। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার করে দিয়ে আযান দেয়। ওই যুবকের কোনো খবর নাই। ফারুক আজম ডাক দিয়া কয়, আবু যর গিফারি, আপনি যে জিম্মাদারি নিয়েছেন এখনো তো যুবক আসে নাই। ফারুক আজম ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কেন জিম্মাদারি নিয়েছেন? এই যুবক তো আসবে না। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। এই কথা বলার পরে বাজান রে, তখন বাজান মুয়াজ্জিন আযান শেষ করে ফেলেছে। মুয়াজ্জিন যখন আযান শেষ করে ফেলেছে, এর বাজান দেখেন আবু যর গিফারি দেখলো ফারুক আজম খুতবা শুরু করে দিলেন, নামাজ শুরু করে দিলেন। খুতবা শেষ, এখনো যুবক আসে না, এখনো বাজান যুবক আসে না। ফারুক আজমের নামাজ শেষ হয়ে গেল, এখনো যুবক আসে না। ফারুক আজম নামাজ শেষ করে বাজান আবু যর গিফারিকে বাজান নে ওই যে জনসম্মুখে নিয়ে গেল, এখনই ওনার পাশে হবে। ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। কেন জানেননি? উনি তো জান্নাতি মানুষ। প্রত্যেকে জবানটা খুলে কন্যার হবো। উনি কার বিচার করতেছি? ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে বাজান হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ন্যায় বিচার উনি তো করতে হবে। উনি তো ওয়াদা দিয়েছে, যদি না আসে তাকে বাজান ফাঁসির কাস্টে ঝুলাবে। আবু যর গিফারি বাজান উনিও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হঠাৎ করে বাজান দু মরুভূমির প্রান্তরে কে যেন ঘোড়া নিয়ে টকবগিয়ে বাজান ফারুক আজমের দরবারে আসতেছে। বালু উঠতেছে, বালু উঠতেছে। হঠাৎ করে একটা দুধ ফারুক আজমের কাছে চলে আসলো। ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো,
আপনি যার অপেক্ষা করতেছেন ওই যুবকটা তো 350 কিলোমিটার থেকে চলে আসছে। ফারুক আজম আরো জোরে কান্না শুরু করে দিয়েছি। ফারুক আজম বাজান আমি কিতাবের মধ্যে পেলাম বাজান, ফারুক আজম আরো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছি। হুজুর আপনি কেন কান্না করেন? জাননি আজকে 2টা জান্নাতি মানুষকে আমি কি বিচার করব? আমি দেখলাম ওই যুবকটাও তো জান্নাতি হয়ে গেছে, আমি এখন কি বিচার করব? আমি দেখলাম একদিকে আবু যর গিফারি জান্নাতি মানুষ, ওই যুবকটা এখন চলে আসলে আমি দেখলাম আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি কার বিচার করব? ফারুক আজমের মধ্যে কান্নার রোল পড়ে গেল, মদিনার মানুষের মধ্যে ইরে বাজান কান্নার রোল পড়ে গেল। ওই যুবকটা গুরানি ফারুক আজমের কদমে চলে আসলো বাজান। দেখেন আমি আপনি দুনিয়া থেকে বাজান বাঁচতে পারবো না, দুনিয়া আমার জন্য চিরস্থায়ী নয়, আপনার জন্য চিরস্থায়ী নয় বাজান। ও বাজান কেন এত অহংকার করবেন? কেন এত তাকাব্বুরি করবেন? কেন এত জুলুম করবেন? কেন আপনি মিথ্যা কথা বলবেন? কেন হারাম পথে চলবেন? ও বাজার কবরে জিন্দেগি কিন্তু খুব কঠিন হবে, হাসর ময়দান কিন্তু খুব কঠিন হবে। এর বাজান রে ফারুক আজম দেখেন কেমন ন্যায় বিচারক। ওই লোকটা বাজান মরার ভয় করে না। আমি আপনি যখন কবরে চলে যাব এই দুনিয়ার তাকাব্বুর শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জুলুম শেষ হয়ে যাবে, এই দুনিয়ার গীবত শেষ হয়ে যাবে। এই জন্য বলি আপনি এখন থেকে শুধরিয়ে যান। এই জন্য বলি বাজান আশিকি হুজুর কয় বাড়ি তো তোমার না কবর ভয়া সবারি, বলো না এই বাড়ি তো তোমার না কবর ভয়া। মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়া বাজান এই গজলটা পড়ার চেষ্টা করবেন, জোরে কোন মারহাবা। আচ্ছা আপনারা কি নামাজ পড়েন না? ডান হাত তুলে নামাজ পড়েন না? মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়া আমি বাজান এই গজলটা পড়ি, হুজুরের গজলটা খুব ভালো লাগে। এই গজলটা পড়লে দেখবেন যে অটোমেটিকলি আপনার চোখ বেয়ে পানি পড়বে, তখন দুনিয়ার কোনো খারাপ কাজ আপনি করতে পারবেন না। প্রত্যেক জবানটা খুলে কোন মারহাবা। সকালে একসাথে হাত তুলে হাত তুলে হাত তুলে তারা কবর আযাবের হাত তুলে কোন এই বাড়ি তো তোমার না কবর হয়া সবারি, বলো না এই বাড়ি তো তোমার না কবর হয়া। সবাই একসাথে আল্লাহর ইবাদত নবীর মহাব্বত, আল্লাহর ইবাদত নবীর মহাব্বত রাখিও তোমরা জারি। হাত তুলে এই বাড়ি তো তোমার না কবর হয়া। এবার সবাই একসাথে জমাটা খুলে করেন বাজার, সবাই একসাথে হাত তুলে করেন আইসো একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা। হাত তুলে কর ঠিক আছে সবার সাথে হাত তুলে কর আইসো একা যাইবা একা কেউ দিবে না তো দেখা দেখা দেবেন দয়াল নবী, দেখা দয়াল নবী দো জাহানের কান্ডারে। তোমার না কবর হয়া সবারি, বলো না তোমার না কবর হয়া। ওরে ছোট একটা মাটির ঘরে থাকবা তুমি কেমন করে, ছোট একটা মাটির থাকবা তুমি কেমন করে, নবী ছিলে মাটির ঘরটা, নবী
জান্নাতের ঘরটা হবে জান্নাতের বাড়ি তোমার না কবর হয়া সলবারে বলো না এবারে তো তোমার না কবর। আপনাদের এলাকার মহিলারা বলছে এই গজলটা পড়ার জন্য সকলে একসাথে কোন ওরে মনের তুই বেবলা একদিন হবি বীরে দোলা নাকে কানে দিবে তোলা জেনে অজানো না। সকলে একসাথে হাত তুলে কোন যারা কবরে যাইবে সবাই কোন হাত তুলে ওরে মনের তুই বেবলা একদিন হবি বিয়েরে দোলা নাকে কানে দিবে তোলা জেনে অজানো না। বাজার তুমি গোরো শার্ট পেনে পরে দামি দামি জুতা পরে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। ওরে দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে দামি কাপড় খুলে সাদা কাপড় পরাইবে হাতরে গোলাপ ছিটাইবে জেনেও জানো না। সবাই সবাই করে ও মনের তুই বেবলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। আচ্ছা মোহর কোনার মানুষ আপনারা কন্ত বাজান আমরা কি সবাই কবরে যাত্রী হবনি? হাত তুলে কোন হব কি হব না? বাজান আমরা সবাই কবরের যাত্রী হব। দেখেন ওই লোকটা বাজান জান্নাতি হয়ে গেছে। ফারুক আজম ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ এখন আমি কাকে কতল করতাম? আবু যর গিফারিও জান্নাতি, উনি তো এখন মাপ পেয়ে গেছে, ওনাকে আমি কতল করব না। এখন দেখে এই যুবক জান্নাতি হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মদিনার মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেছে বাজান, হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। ফারুক আজমের বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এখন দেখেন ফারুক আজম কই যুবক যাও তোমাকে এখন জল্লাদ ফাঁসি দিবি। হায় হায় ওই সন্তানগুলো ফারুক আজমের কাছে আসছে। কার সন্তান জানেননি? যে সন্তানের বাবাকে ওই যুবক হত্যা করেছে ওই সন্তানগুলো ফারুক আজমের কাছে আসছে। ডাক দিয়া কয় হুজুর হুজুর গো হুজুর গো আমাদের বাবা মারা গেছে, এখন আর আমাদের কোনো দুঃখ নাই। কেন কথাটা বলতেছো? ডাক দিয়া কয় হুজুর গো আমরা এই লোকটাকে মাফ কইরা দিছি। লোকটিকে সাবানটা খুলে কান্না দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আলাদা বলেন ইয়া হাবিবাল্লাহ। এখন দেখেন ওই যুবকটা বাজান ফাঁসির কাষ্ঠ থেকে বেঁচে গেল। বাজান রে দুনিয়ার মধ্যে যদিও বেঁচে গেছে বাজান, দুনিয়ার মধ্যে আমি আপনি বাঁচতে পারবো না। আমি আপনি দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব বাজান রে কিয়ামত বেশি দূরে নয়। আমি কিতাবের মধ্যে পেয়েছি বাজান এ কথা রাবাতি সাতু ওয়ানশাক্কাল কামার। আমার আল্লাহ কয় কিয়ামত অতীব সন্নিকটে। যখন কিয়ামত সংঘটিত হবে বাজান এই নিকলি হাওয়ার থাকবে না বাজান, মিঠা মইনের জমিন থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ফুৎকার দিবে বাজান আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। বাজান দে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় বান্দারে বান্দা ও নিকলির মানুষ আজকে তোমরা হাওরে বসবাস করো। এই হাওর থাকবে না, এই জমি জায়গা থাকবে না, এই দালান কোঠা থাকবে না। যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবি এই তো বাজান হাসর ময়দানে ঢুকে যাচ্ছি বাজান, একটু মহব্বত নিয়ে বাজার বসে যান, একটু ভয় নিয়ে বসে যান। কিয়ামত কেমন হবে আপনারা তো জানেন না, কিন্তু আমার দয়াল নবী নিদর্শন বলে গিয়েছে। আমার নবী বলে গিয়েছে বাজান মুহররমের 10 তারিখ বাজান কিয়ামত হবে, আসরের পরে হবে। যখন কিয়ামত হবে সূর্য উঠবে বাজান পশ্চিম আকাশে বাজান। যখন কিয়ামত হবে বাজান তখন আমাদের দেশের মধ্যে দাজ্জাল চলে আসবে। যখন কিয়ামত বাজান এসে যাবে কাছাকাছি তখন আমাদের দেশের মধ্যে ইয়াজুজ মাজুজ আসবে। যখন কিয়ামত চলে আসবে বাজান আমাদের দেশের মধ্যে বাজান একটা প্রাণী আসবে
আসবে, ওই পানির নাম হলো দাব্বাতুল আরদ। বাজান রে কিয়ামত যখন স্বর্ণকিত হয়ে যাবে, তখন যে হাওরের পানি দেখতেছেন, এই পানি থাকবে না। এই যে হাওরের মধ্যে ফসল ফলাচ্ছেন, এই ফসল হবে না। কেন হুজুর? কিয়ামতের পূর্বে সারা পৃথিবীর জমিনে বাজান বৃষ্টি হবে না। যখন বৃষ্টি হবে না, তখন ফসল হবে না। পানি নাই, কেমনে ফসল হবে? আমি আপনি বাজান লক্ষ টাকা নিয়ে বাজান নিকলির বাজারের মধ্যে যাবেন। আপনি যখন বলবেন, ও দোকানদার ভাই আমাকে খাবার দাও, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, তুমি আমাকে চাউল দাও। বাজান রে দোকানদার কইব, আপনি আমাকে টাকা দেন, এখন কোন চাউল নাই। কেন জানেননি? বাজান রে অনাবৃষ্টি দেখা দিবে। ওই কিয়ামতের পূর্বে সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি হবে না, ফসল হবে না, মানুষগুলো হাহাকার হাহাকার করবে, খাবার থাকবে না। দুনিয়ার মধ্যে হঠাৎ করে দাজ্জাল চলে আসবে। আল্লাহু আকবার। বাজান একটু গভীর বড় কষ্ট চাপাতে বাজান। বাজান হাসর আমাদের এখনো বাকি আছে বাজান। কিয়ামত যখন সন্নিকট হয়ে যাবে, আমাদের দেশের মধ্যে দাজ্জাল চলে আসবে। বলল হুজুর, আমরা কেমনে নিকলি হাওরের মানুষ কেমনে দাজ্জালকে চিনতাম, আমরা কেমনে দাজ্জালকে কতল করতাম? আপনি একটু বলে দেন, আপনি একটু সিনায়া দেন, আমরা আজকে জানবো। আপনি একটু বলে দেন। আমি রায়হান জালালি কইতাম না বাজান, আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, সহিহ বুখারী শরীফের হাদিস। ও যুবক ভাই, আর কত আপনি ফেসবুকের মধ্যে সময় কাটাবেন, আর কত দোকান পাটে আড্ডা দিবেন, আর কত ইউটিউবে আপনি সময় কাটাবেন, আর কত সময় আপনি খারাপ কাজে লিপ্ত থাকবেন? আসেন আপনি পরিবর্তন হওয়ার জন্য বসে যান, দেখেন দাজ্জালের চেহারাটা কেমন হয়। হাদিসে মুবারাকার মধ্যে পেয়েছি, আমার দয়াল নবী মায়ার নবী বাজান রে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও নিকলি হাওরের মানুষ, ও অষ্টগ্রামের মানুষ, ও মিঠামইনের মানুষ, ও কিশোরগঞ্জের মানুষ, জানুনি দাজ্জালটা কেমন হবে? আমার নবী চোখের পানি ছেড়ে দিচ্ছেন। সাহাবী কই, নবী গো আপনি কেন কান্না করেন? তো আমি আমার শেষ জামানার উম্মতের জন্য কান্না করি। আমার উম্মত কেমনে দাজ্জালকে কতল করবে, দাজ্জালের সাথে কেমনে যুদ্ধ করবি? আমি এখন টেনশনে পড়ে গেছি। আমার নবী কয়, আমি যদি দাজ্জালকে পেতাম, দাজ্জালকে কতল করতাম, প্রত্যেকে জবানটা করে কনবার হব। তুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এরে বাজান রে, আমার নবী আপনার জন্য কত টেনশন করে। আমার নবী কয়, ওই উম্মত তোমাদের জন্য আমি চিনায়া দিই, তোমরা কেমনে দাজ্জালকে কতল করবা, তোমরা কেমনে দাজ্জালকে পরাস্ত করবা, তোমরা কেমনে দাজ্জালকে চিনবা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও যুবক ভাই গভীর মনোযোগ দেন। দাজ্জালকে কেমনে চিনবেন? ও নিকলির মানুষ কেমনে চিনবেন? দাজ্জালের 1 চোখ কানা হবে। আল্লাহু আকবার। যেরকম দাজ্জালের 1 চোখ কি হবে? সবাই মুখস্থ করেন, দাজ্জালের 1 চোখ কি হবে? সবাই কোন কি হবে? ডান হাত তুলে কোন কি হবে? দাজ্জালের 1 চোখ কানা হবে। গভীর মনোযোগ। দাজ্জালের আরেক চোখ আঙ্গুর ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। আল্লাহু আকবার করেন। সুলতানি করতাম টাইম আসেনি বাজান রে। দাজ্জালের 1 চোখ কানা হবে, আরেক চোখ বাজান আঙ্গুল ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। ওই দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। ও নিকলির মানুষ দেখেন কেমনে চিনবেন? দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, আল্লাহ তাকে ক্ষণস্থায়ী পাওয়ার দিবে। ডান হাতে থাকবে জান্নাত বাজান, বাম হাতে থাকবে জাহান্নাম। 1 চোখ কানা হবে বাজান, আর 1 চোখ আঙ্গুর ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। ওই দাজ্জালের একদিন বাজার পৃথিবীর জমিনে বাজার 1 বছরের সমান হবে। আল্লাহু আকবার কয় না? এখন দিনে রাতে বাজান 24 ঘন্টা। দাজ্জাল যখন আসবে বাজান 6 মাস দিন হবে, 6 মাস রাত হবে। আল্লাহু আকবার কয় না? 6 মাস দিন হবে, 6 মাস রাত হবে। ওই দাজ্জাল বাজান দি আমার নবী কইছে প্রথমে একটা গোত্রের মধ্যে যাবে। আমি एग्जांपल দিচ্ছি, উদাহরণস্বরূপ বলছি। সকল প্রথমে বাজান নিকলির জমিনে আসবে, আসার পরে আপনাদের গ্রামে আসবে। আমি एग्जांपल দিচ্ছি বাজান। আমার নবী কইছে বাজান গোত্রের মধ্যে যাবে, নিকলির জমিনে যখন আসবে, আসার পরে
পরে এবার কইব দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা আমারে খোদা মানো। তোমারে কেন খোদা মানতাম? দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু ইমান দুর্বলওয়ালা লোক আছে, যারা টাকার কাছে, সম্পদের কাছে ইমান বিক্রি করে। কথা কনে কথা কনে কথা কনে। অনেক পরিবার আমেরিকা যাওয়ার জন্য খ্রিস্টান হয়ে গেছে। উত্তরবঙ্গে ৪৩টা পরিবার টাকা পেয়ে বাজান খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দাজ্জাল যখন নিকলির জমিনে আসবে, আসার পরে বলবে তোমরা আমারে খোদা মানো। যাদের ঈমান দুর্বল তারা কইব তোমারে কেন খোদা মানতাম? তখন দাজ্জাল কইব দেখো, আমার ডান হাতে জান্নাত, আমার বাম হাতে জাহান্নাম। তুমি যদি আমারে খোদা মানো, আমি তোমাকে জান্নাত দিব, আমি তোমাকে সম্পদ দিব, আমি তোমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, আমি তোমারে চাকরি দিব, আমি তোমারে গাড়ি দিব, আমি তোমাকে বাড়ি দিব। এখন বাজান দাজ্জালের পাওয়ারটা হবে ক্ষণস্থায়ী, আপনাকে দিবে বাজান, যারা মানবে তাদেরকে দিবে। এখন আমি মোহর কদার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, নিকলের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, দাজ্জাল যদি আপনাদের এখানে এসে বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমাদেরকে আমি বাড়ি দেব, তোমাদেরকে গাড়ি দিব, তোমাদেরকে সম্পদ দিব, তোমরা আমারে খোদা মানো, আমি জিজ্ঞেস করতে চাই আপনারা কি দাজ্জালকে খোদা মানবেন? আমাদের খোদাকে আরো জোরে কমকে, আমাদের খোদা বলো আল্লাহ। ওই আল্লাহ ব্যতীত আমরা কোন মানুষকে খোদা বলে ডাক দিব না। ডাক হাত দিল কোন ঠিক না বেঠে। আমাদের খোদা বলো তিনি, জানেন কে? উনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকে জবানটা খুলে কন্যা খুলে কন্যা। আমাদের খোদা বলো তিনি লা শারিকা লাহু, যে খোদার বাজান কোন শরীক নাই, লা মিথ্যা লাহু, যে খোদার কোন মিছিল নাই। এখন দেখেন দাজ্জাল কইব তোমরা আমারে খোদা মানো, আমি তোমাদেরকে বাড়ি গাড়ি সবকিছু দিব, তোমাদেরকে সম্পদ দিব। ঈমান দুর্বল ওয়ালা লোক বাজান রে তারে খোদা মানবে। নিকলির জমিনে যারা টাকার পাগল, যারা নারীর পাগল, যাদের ঈমান দুর্বল, তারা দাজ্জালকে খোদা মানবে। এখন যখন আমার আপনার মতো ঈমান মজবুত ওয়ালাদের কাছে আসবে বাজান, আপনারা ভয় পাবেন না। আমার নবী কয় তোমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা আমারে খোদা মানো। ঈমানদার কইব তোমারে কেন খোদা মানতাম? তুমি রক্ত মাংস একটা মানুষ, তোমারে কেন খোদা মানতাম? ও তোমার খোদা কি পারে? আমাদের খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। তখন বাজান দাজ্জালের এই পাওয়ার থাকবে। তখন দাজ্জাল নিকলির জমিন থেকে একটা যুবককে ডাক দিবে, ডাক দিয়া কইব যুবকরি, ও যুবক এদিকে আসো, দেখো আমি মরা মানুষকে জিন্দা করব, জিন্দা মানুষকে মারবো। আমি হাদিস মুবারকার মধ্যে পেলাম একটা যুবককে ডাক দিবে, ডাক দেওয়ার পরে তাকে দুই ভাগ করে ফেলবে। যখন দুই ভাগ করে ফেলবে, এরে বাজান রে, তাকে আবার দাজ্জাল বাজান জিন্দা করবো, জিন্দা করবো, জিন্দা করবো। তখন ঈমানদার ওয়ালারা আল্লাহর হাবিবের কথা মনে পড়ে যাবে। আমার নবী কয় উম্মত রে ঘাবড়ায়ও না। তুমি কি মনে করছো সে খোদা হয়ে গেছে? সে মানুষে মারছে আবার জিন্দা করছে। তোমরা কি মনে করছো খোদা হয়ে গেছে? আমার নবী কয় উম্মত রে, আমি তোমাদেরকে একটা তথ্য দিয়া যাই, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়া যাই। জানোনি দাজ্জাল যে যুবককে একবার মারবে, একবার জিন্দা করবে, ওই যুবককে দ্বিতীয়বার জিন্দা করতে পারবে না। প্রত্যেকে জবানটা খুলে কনবার। আপনি বলবেন এ দাজ্জাল তুমি আবার মারো। দাজ্জাল কইব আমার পাওয়ার শেষ, আমি মাফও চাই, দোয়াও চাই। জোরে কইতেন না মারহাবা? বাজার আমার সময় আছে, সময় আসেনি বাজার। এখন দেখেন দাজ্জাল কইব আমার আমি মাফও চাই, দোয়াও চাই। হায় 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 হায়। দাজ্জাল কইব আমি পারতাম না, কিন্তু আমার খোদা বারবার মারতে পারে, আবার জিন্দাও করতে পারে। ডান হাত যখন ঠিক না ওঠে, আমার খোদা বাজান অতল গহবর থেকে মানুষকে জিন্দা করতে পারে। জন্য কয় মাওলা তুই রে তুই আউয়াল কেরে মাওলা
মাওলা তুই রে তুই, হাত তুলে, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা। কিরে বাজান, আপনাদের কইতে কষ্ট হয় বাজান? সকালে হাত তুলে কর, সবাই হাত তুলে কর, মাওলা তুই রে আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। আরেক জায়গা আছে, ওরে গফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, গফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, হাবিবি তোমার রউফ রহিম, বলেন হাবিবি তোমার রউফ রহিম, আজিজুল হাকিম, হাবিবি তোমার রউফ রহিম, হাত হাতে, ওরে হাবিবি তোমার রউফ রহিম, আজিজুল হাকিম, হাবিবি তোমার রউফ। ওরে তুমি তো ছিলে একলা, হাবিবের নূর বানাইলা, রাখছো কাছে কত কোটি দিন, বলো রাখছো কাছে কত কোটি দিন। ওরে কোরআনে তোমার শ্রেষ্ঠ কিতাব, আলামিন হাবিবের খাতাব, কোরআনে তোমার শ্রেষ্ঠ কিতাব, আলামিন হাবিবের খাতাব। ওরে বাজান দিছো তাকে কোরআনুল কারীম, বলেন দিছো তাকে কোরআনুল কারীম, আজিজুল হাকিম, হাবিবি তোমার রউফুর রহিম। জোরে কান মারহাবা। এখন বাজান আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বাজান, আমরা কিয়ামত পর্যন্ত মিলাদ কিয়াম করতে চাই কি চাই না? কি চাই না? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কবির একটু একটু কষ্ট দিব বাজার, একটু কষ্ট দিব, কষ্টটা আপনাদের বাজান রে। দাজ্জালকে কেমনে কতল করবে, কে করবে জানেননি? দাজ্জাল যখন ইমানদারের কাছে পরাস্ত হবে, আপনাকে কতল করে দিবে, আপনারা কি ভয় পাবেন? ডান হাত তুলে কোন ভয় পাবেন? আপনাকে মেরে ফেলবে, আপনি কি ভয় পাবেন? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত রে তোমরা ভয় পাও না, তোমরা ভয় পাও না। কেন জানোনি? শহীদের রক্ত মাটিতে পড়ার আগে সে জান্নাতে হয়ে যাবে। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, একটু কষ্ট করে বসেন। তখন বাজান আমাদের দেশের মধ্যে বাজান এই পৃথিবীর জমিনে ইমাম মাহাদি আসবে। এখন ইমাম মাহাদির কেমনে চিনবেন? ইমাম মাহাদির নাম থাকবে মোহাম্মদ, ইমাম মাহাদির বাবার নাম থাকবে আব্দুল্লাহ। ইমাম নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী ফারুকী সাহেব, হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, মরকুনাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, মরকুনাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, নারে তাকবীর। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ
শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, নারে তাকবীর। আল্লাহু আকবার। সরে সরে সরে, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কি খুশি না বেজার? আমরা কি মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? কারা কারা মিলাদ কিয়ামের পক্ষে একটু হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। এখন বাজান দলিল লাগবনি আছে বাজান, অনেকে তো দলিল নাই, কথা কয় না, কথা কয় না, কথা কয় না বাজান রে। সুন্নিদের যতদিন দেখে প্রাণ ততদিন পর্যন্ত আমরা কিয়াম করে যাব। হাত তুলে বলেন ঠিক না দেখে, আরো জোরে কোন ঠিক না দেখে বাজান রে। জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। বাজান এখন একদল কয় কিয়ামের নাকি দলিল নাই, কথা কয় না, কথা কয় না বাজান। আমি এখন দলিল দিব বাজান। ক্যামেরা ভাইয়েরা ভিডিও করতেছে, জোরে কোন মারহাবা। বাজান রে আমার, আমি কোনো গালি দিব না ভাইদেরকে, তারা না বুঝে কইতাছে, কথা কোন ঠিক কিনা বাজান রে। আমাদের দলিল আসেনি, ডান হাত তুলে কোন আছে না নাই? একটু আওয়াজ দিবেন বাজান, দলিল দেই বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বাজান ঘোষণা করতেছে, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় বান্দারে, আমার কোন নামাজ রোজা নাই, আমার কোন নাই কিছু কিছু নাই, আমি আল্লাহ সব থেকে মুক্ত, কিন্তু আমি এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর উপর বিলাদ ও কিয়াম পড়ি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ বাজান তার হাবিবের প্রতি দুরূদ পড়ে, ফেরেশতারাও দুরূদ পড়ে। এখন আল্লাহ আমাকে আপনাকে ওয়াদার দেয়, ও ভাইজান আপনারা যারা কইতাছেন কিয়াম নাই, আপনারা একটু কোরআন শরীফটা খুলবেন, আপনারা পেয়ে যাবেন। দেখেন আমার আল্লাহ কি বলতেছে। আমার আল্লাহ কোরআনুল কারীমে বাশারার মুসাল্লা ঘোষণা করে দেয়। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় বান্দারে, ওই ইমানদারগণ, আল্লাহ এখানে মুনাফিকদেরকে ডাক দেয় না, আল্লাহ এখানে নাস বলে ডাক দেয় না, আল্লাহ এখানে বাজান দেয় হানজালি বলে ডাক দেয় না। আল্লাহ কয় ইমানদারগণ, আমার বন্ধুকে সালাম দাও, এই জন্য আমরা তাজিমান দাঁড়িয়ে কিয়াম করি। ডাক হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান দে। আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, আয় তাজিমান, জোরে কোন মারহাবা। আচ্ছা একটা প্রশ্ন করি বাজান, যদি আপনার ওস্তাদ আসে আপনি কি বসে সালাম দিবেন না দাঁড়িয়ে সালাম দিবেন? ডান হাত তুলে কোন বাজান রে। ওস্তাদে হইতো না যদি নবী না হইতো। ওয়াসাল্লিমু তাসলিমা, একটু তাফসীরটা খোলো, এটা মাফুলে মতলব নয়। তাসলিমা মানে কি জানেন নি বাজান? আয় তাজিমা, তাজিম মানে সম্মান। সম্মান তো বসে হয় না, সম্মান দিতে হয় দাঁড়িয়ে। এই জন্য সুন্নিরা দাঁড়িয়ে বাজান আমার নবীর জন্য কিয়াম করে। তার হাত তুলে কোন ঠিক না বেশে। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলে ওয়াইদা কিলা শুযু ফাংশুযু, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় তোমাদেরকে যখন বলা হবে দাঁড়াও 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 দাঁড়াও,
তোমরা দাঁড়িয়ে যাইবা। জোরে কোন মারহাবা। তোমাদের যখন বলা হয় দাঁড়াও, তোমরা দাঁড়িয়ে যাইবা। যদি না দাঁড়াও তাহলে আল্লাহর কোরআনের বিপরীত হয়ে যাইব। আমি কোনো গালাগালি করি না বাজান, আপনাদেরকে বোঝাচ্ছি। এখন কোরআন থেকে দলিল গেল বাজান, একখানা হাদিস আমি আপনাদেরকে শোনাই বিদায় নিব। আমি হুজুর থেকে অনুমতি নিয়েছি, পারমিশন নিয়েছি বাজান। একদল বাজান কেন জানে কিয়াম করতে চাই না। ও ভাই একটু হাদিসটা পড়বেন, বাবুল কিয়ামতের মধ্যে আছে মিশকাতুল মাসাবির হাদিস। আন আলা হুকমি সাদিন বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ওয়া কানা কারীবাম মিনহু ফাজাআ আলা হিমারিন ফালাম্মা দানা মিনাল মাসজিদি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আনসারি কুমু ইলা সাইয়্যিদিকুম। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজানলে জীবন যতদিন আছে আমরা কিয়াম করতে থাকবো। হাত তুলে কোন ঠিক যাবে। আপনারা করবেন না, আপনাদের ব্যাপার। আমরা নবীরে ভালোবাসি, আমরা করব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা নবীরে ভালোবাসি, আমরা করব। আপনারা কইরেন না। আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না। আপনাদেরকে ক্লিয়ার করে দেই, এটা হলো মুস্তাহসান মুহাব্বত, এটা হলো বাজান মুস্তাহসান। আপনারা মুস্তাহসান মনে করে নবীকে ভালোবেসে আমরা কিয়াম করি। এখন কেন কিয়াম করি? হাদিসে মুবারাকা হযরত আবু সাঈদ থেকে বাজান হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন লাম্মা নাযালাত, কবি মনোযোগ, লাম্মা নাযালাত। অনেকে হাদিসে নাই, কোরআনে আছে, কোরআনেও আছে, হাদিসও আছে, আপনাদের চক্ষুটা নাই। তোমার কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে সেদিন বল কমিবে হাতে পায়, ওরে সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজখের আগুনে। হাত তুলে কোন ঠিক যাবে। এখন দেখ এই হাদিসটা বলে শেষ করছি বাজান। হুজুর আমার অনুমতি দিচ্ছেন না হুজুর? সবচেয়ে বড় দলিল হলো যারা নবীকে সালাম দিতে চায় না, এরাও দেওয়ার লাগে মসজিদে নববী শরীফে রাসূলকে আমি বাবু সালাম। হায় হায়, জোরে কোন মারহাবা। হুজুরও গেছে, আমিও গেছি বাজান। এই যে দয়াল নবীজির রওজার সামনে যে হেঁটে যায়, সেখানে সবাই থাকে, ওনারাও থাকে, আমরাও থাকি। বাবু সালাম দিয়ে যখন ঢোকে তখন বলে আসসালাতু, রওজার মধ্যে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা যদি না দেন, আল্লাহ কয় তোমাদেরকে আমি ঢুকাইয়া দাঁড় করাইয়া তোমাদেরকে আমার বন্ধুকে সালাম দেওয়াবো। হাত তুলে কোন ঠিক যাবে। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ। আমরা আছি সেখানে, হুশিয়ার সাবধান। মারহাবা। এই হাদিসের অর্থ কই? নবী হুজুর হাদিসের অর্থ কইছে না। দেখেন আমার নবীর হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি থেকে হাদিস কেনা বর্ণিত। তিনি বলতেছেন ক্বালা, তিনি বলেন লাম্মা নাযালাত বানু কুরাইজাতা আলা হুকমি সাদিন। ওই কুরাইজা সম্প্রদায় বাজান যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় মেনে যখন দুর্গ থেকে নেমে আসলেন, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি বাজান হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ওয়া কানা কারীবাম মিনহু, তখন তিনি নবীর কাছে ছিলেন। ফাজাআ আলা হিমারিন, তিনি বাজান আমার নবী যখন ডাক দিছে, তিনি তখন গাদা করে বাজান হিমারে করে আমার নবীর কাছে উপস্থিত হলেন। ফালাম্মা দানা মিনাল মাসজিদি, যখন তিনি মসজিদে নববীতে গেলেন, আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, তোমরা তোমরা দাঁড়িয়ে যাও ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের জন্য, তোমাদের নেতাদের জন্য। নবী যদি কিয়ামকে নিষেধ করতেন তাহলে নবী কইতেন না তোমরা দাঁড়াও। কথা কয় না, কথা কয় না। আমার নবী কয় কুমু, তোমরা দাঁড়িয়ে যাও। মারহাবা কোন। আমার নবী হাদিসে কে তোমরা দাঁড়িয়ে যাও। এই জন্য আমরা যেহেতু সুন্নিরা হাদিসও মানি, কুরআনও মানি, এই জন্য আমরা মিলাদ কিয়াম করি। তাম হাত তুলে ঠিক না রেখে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করবেন, হুজুর দোয়া করবেন।